আমার মাওলাই পবিত্র, পবিত্র চক্ষু ছাড়া আমার মাওলাকে দেখা যাবে না। যদি মাওলাকে দেখতে চাও চক্ষুকে হেফাজত করো, চক্ষুকে পবিত্র রাখো, গুনাহ থেকে নিজে চক্ষুকে হেফাজত করো। আল্লাহ তৌফিক দিয়ে দেয়। কিন্তু আমার বেনুবাজি বাবারা, আমার পর্দারা মা বোনেরা, ও মুরব্বী বাবারা, ধনী বাবারা, গরিব বাবারা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি তওবা না করিয়া মৃত্যুর আসার খেয়া পড়িয়া যাও, আল্লাহ ডাকে ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া মদ পান করিয়া সুদ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই গেছে খবরদার, ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু ছাড়া আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা লিফটাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। বিপদ দেখে মানুষের হুঁশ থাকে না, হঠাৎ যদি কাউ শুনে বাঁধ পড়িয়া যায় হুঁশ থাকে না, যদি আগুন লাগিয়া যায় ঘরের মধ্যে হুঁশ থাকে না। লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপারি করতে বেশি মানুষ মারা যায়। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন তার সামনে সবকিছু দেখবে, আজরাইলকে দেখবে, তার ঠিকানা দেখবে, হুঁশ থাকবে। কাঁপতে থাকবে, 360টা মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে। রুডা করুন দৃষ্টিরা সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিয়ে ভর্তি হইলাম। আমার মনের মধ্যে কত স্বপ্ন ছিল, সচিব হব, ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, আনন্দ ফুর্তিতে জীবন কাটাইয়া দেব। কিন্তু এই মেট্রিকের বছর, 9-এর বছর, আইয়ের বছরই তুমি আমার সামনে হাজির হয়ে যাবে। আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই আমার 10-এর ছাত্ররা দেখো নাই কত 9-এর ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার 9-এর ছাত্ররা তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা, তোমার সামনে তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ নানা, হে দাদা, তুমি তো তোমার নাতির জানাজায় উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি তোমার ছোট ভাইকে চিরতরে দাফন করিয়া ফেলাইছো। এরপরে তোমার কি হুঁশ আসবে না? ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, দুনিয়ার কাজে আর ব্যস্ত হব না, সারাদিন ইবাদত করব, তওবা করব, মাওলাকে নিয়ে জীবন কাটাইয়া দেব, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কবি আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আমি কারবারির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার উপরে এমন থাবা মারবে, থাবার সরে কলিজার রং বলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। ও বড় লোক বাবারা, যদি আমেরিকায় গিয়ে চিকিৎসা করো, লন্ডন গিয়ে চিকিৎসা করো, ওপেন হার্ট সার্জারি করো, ব্লাড পরিবর্তন করো, কিডনি চেঞ্জ করো, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার ছাত্র বাবারা দেখো না, তোমার সে কত অল্প বয়সী ছাত্র আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না?
ও বাবা, তোমার ছেলে আমার মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন পারবে না? ও দাদা, ও নানা, তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি দাদা হইয়া কেন পারবে না? ও বড় ভাই, তোমার ছোট ভাই আমার মাওলার পাগল, তুমি কেন পারবে না? ও মা, তোমার মেয়েও তো আমার মাওলার পাগল, তুমি মা হইয়া, নানি হইয়া, দাদি হইয়া কেন আমার মাওলার পাগল হইতে পারবে না? ও গরিব, তোমার প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জীবনে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জীবনে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। আংশিক দিনের কাজ করে, পূর্ণাঙ্গ দিন আদায়ের দাবি করে, বরং পূর্ণাঙ্গ দিন যারা আদায় করার চেষ্টা করে তাদেরকে ঘৃণা করে। পীর মুরিদের নামে শিরক বেদাতে ভরপুর হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া এবং সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরাল্লাহু মারকানাহু বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানি ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যে বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে 50 লক্ষ কোন 50 কোটি নেক দিয়ে দিতে পারেন। নেক দেওয়ার মালিক কে? আল্লাহ। কাজী মাওলার কাছে দোয়া করি, মাওলা হে, যেহেতু মাহফিলে নিয়েই আসছেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। আমিন। আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এই সম্পর্কে অনেকেই জানি, অনেকে জানি না। এই আয়াত নাযিল হয়েছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ধর্মের লোক ছিলেন, পণ্ডিত লোক ছিলেন, অনেক জানোয়া, জ্ঞানী, তাওরাত সম্পর্কে, ইনজিল সম্পর্কে গভীর জ্ঞান রাখত। যেহেতু ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল, বৈধ ছিল না, দীর্ঘদিন পর্যন্ত ধর্মীয় ভাবে উটের গোশত খান নাই। এমনিতেই ঘৃণা সৃষ্টি হয়েছে। ধর্মীয় ভাবে যে জিনিসের উপরে ঘৃণা সৃষ্টি হয়, দেখা যায় তার চেয়ে অনেক খারাপ জিনিস, তার প্রতি যত ঘৃণা না লাগে, ধর্মীয় ভাবে যে জিনিসের প্রতি ঘৃণা সৃষ্টি হয় সেই জিনিসের প্রতি ঘৃণা অনেক বেশি লাগে। যেমন যদি কেউ আপনাকে আমাকে বলে যে তোমাকে কাসিমের গোশত খাওয়াইয়া দেবো, দেখবেন খুব খারাপ লাগে। একজন মুসলমানের সন্তান কাসিমের গোশত খায় না, খারাপ লাগে, অথচ মদ পান করে। অথচ কাসিমের গোশতের চেয়ে মদ 1000 গুণ, কোটি গুণ খারাপ। কাসিমের গোশত খায় না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, ঠিক না? যেহেতু ধর্মীয় ভাবে কাসিমের গোশত আমরা খাই না, কচ্ছপের গাছ খাই না, এর জন্য ঘৃণা লাগে। ঠিক একজন হিন্দুকে যদি বলেন তোমাকে গরুর গোশত খাওয়াইয়া দেবো, গরুর গোশত খাওয়াইয়া দেবো, খুব ঘৃণা লাগে, তাদের কাছে খুবই খারাপ লাগে। যেহেতু গরুকে তারা দেবতা মনে করে, মার চেয়ে গুরুত্ব বেশি দেয়, এর জন্য আমাদের
বাংলাদেশের বইগুলির মধ্যেও হিন্দুরা হিন্দুত্ববাদ চাপিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করতেছে। এই গরুর ব্যাপারে তারা আমাদের বইগুলির মধ্যে লিখছে যে সম্মানীয়, পূজনীয়, মা সমতুল্য। তারা গরুর গোশকে খুব ঘৃণা করে, আর এই গরুকে কেন্দ্র করেই কিন্তু শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সিলেটে এসেছিলেন। হযরত বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি অনেক বয়স হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, যদি আমাকে একটা সন্তান দান করো, আমি গরু জবাই করে মানুষকে খাওয়াবো, আকিকা গরু জবাই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করছে, আকিকা দেওয়ার জন্য একটা গরু জবাই করছে। কোন কোন ঐতিহাসিক বলেন যে কোন এক কাক একটা টুকরা, গরুর গোশের টুকরা রাজা গরু গোবিন্দর রাজপ্রাসাদে ফালাইয়া দিস, অথবা কেউ কেউ বলেন শয়তান ফালাইয়া দিস। যেহেতু কট্টরপন্থী হিন্দু ছিল, মারাত্মক কট্টরপন্থী হিন্দু, সিলেটের চারিদিকে কিন্তু নদী, চারিদিকে নদী, কাউকে ঢুকতে দিত না, অনেক অত্যাচার করতো মুসলমানদের উপরে, যে অত্যাচারের বর্ণনা দেওয়ার মতো না, এত মারাত্মক অত্যাচার করতো। গরুকে জবাই করছে, এত বড় সাহসকার, আমার রাজ্যের মধ্যে গরু জবাই করবে কেরা? রাজা গরু গোবিন্দ। খুব ক্ষিপ্ত হয়ে গেছে, খবর নিতে নিতে জানছে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি গরু জবাই করছে। কিসের জন্য? তার পুত্র সন্তানের আকিকায়। অ্যারেস্ট করো, নিয়ে আসো, নিয়ে আস। যে সন্তানের জন্য গরু জবাই করছিল, বাবার সামনে সেই সন্তানকে রাজা গৌর গোবিন্দ হত্যা করছে, এবং বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দুইটা হাত কেটে দিয়েছে, দুটো হাত কেটে বলেছে। কি করবে? এরপরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তার শাগরেদদেরকে নিয়ে সিলেটে আসছে আক্রমণ করার জন্য। এক তো দরবেশ, আবার যোদ্ধা। তিনি দরবেশ, তিনি যোদ্ধা। কিন্তু আমাদের সমস্যাটা কি? আমরা যারা যোদ্ধা হই দরবেশ হই না, আর যারা দরবেশ হই তারা যোদ্ধা হই না। এগুলো আমাদের সমস্যা। আমাদের সমস্যা, যাদের চোখের পানি আছে তাদের শরীরের রক্ত নেই, রক্ত ঝরে না, আর যাদের শরীর থেকে রক্ত ঝরে তাদের চোখের পানি ঝরে না। এগুলো সমস্যা। দেখেন, যারা আমরা ধর্ম নিয়ে আসি, যারা শুধু ধর্ম ধর্ম ধর্ম, দুনিয়ার আর কোনো খবর নেই। আর যারা রাষ্ট্র নিয়ে আসি, শুধু রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্র, ধর্মের কোনো খবর নেই। তার মানে যারা ধর্ম ধরছি তারা রাষ্ট্র ছাড়ছি, আর যারা রাষ্ট্র ধরছি তারা ধর্ম ছাড়ছি। কি বাবা, কথা ঠিক না? দেখেন, আপনি দেখেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, এদের কোন দলের মধ্যে এই প্রোগ্রাম কি আছে যে এই কাজ করো কবরে আযাব মাপ পাবা, এই কাজ করো কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা পাবা, এই কাজ করে আমলনামা ডাইন হাতে পড়বে, এই কাজ করে নেকের পাল্লা ওজন হবে, এই কাজ করে তোমরা হাউজে কাউসারে পানি পান করতে পারবা, এই কাজ করো তোমরা পুলসরা পানি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। কোন প্রোগ্রাম নেই। আওয়ামী লীগের মধ্যে আছে, বিএনপির মধ্যে, জাতীয় পার্টির মধ্যে, জাসদের মধ্যে, শুধু কি যারা বলেন বুঝেন নাকি, শুধু খালি রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্র। আর যারা আমরা ধর্ম ধরছি তারা শুধু কবর, হাসর, কিয়ামত, পুলসরাত, মিজান। কিন্তু গরিবের অবস্থাটা কি?
ক্ষুধার্তর অবস্থাটা কি, এতিমের অবস্থা কি, বিধবার অবস্থাটা কি, গৃহহীনদের অবস্থাটা কি, বিধবাদের অবস্থাটা কি? আজকে লুটপাট হয়ে যাইতেছে, সরকারি টাকা, আমার এবং আপনার টাকা। এটা হেফাজত কে করবে? এই ডাকাতদেরকে কে শাসন করবে? সুদ থেকে মানুষকে কে ফিরাবে? আজকে ঘুষের বিরুদ্ধে ব্যবস্থা কে নিবে? আজকে যারা মাজলুম, সেই মাজলুম মানুষের পাশে কে দাঁড়াবে? আজকে কোর্টের মধ্যে, বিচারালয়ের মধ্যে সুবিচার নাই, ন্যায় বিচার নাই। এই ন্যায় বিচার কে প্রতিষ্ঠিত করবে? খবর নেই, চিন্তাই মাথার মধ্যে নাই। মনে হয় এটা আমাদের কাজই না, এটা আমাদের কাজ না। যারা ধর্মদর্শী রাষ্ট্র গোল্লায় যায় যাক, ওটা আমার দেখারই বিষয় না। চিন্তা ভাবনা রাষ্ট্র নিয়ে মাথার মধ্যে শুধু কি নাই? যদি কেউ এই কথা বলে তাহলে এই তো দুনিয়াদার, এ তো আল্লাহর ওলি না, এ তো আল্লাহওয়ালা না, এবারে রাষ্ট্রের কথা কইলো কেন, জোরে কথা বললো কেন, জোরে আওয়াজ দিল কেন, রাগ করলো কেন, হুমকি দিল কেন? ইনি আল্লাহর ওলি না। আল্লাহর ওলিকে সবসময় চুপচাপ থাকবে, ঘোমটা দিয়া থাকবে, নড়াচড়া করবে না, জোরে কথা বলবে না, তসবিহ টিপতে থাকবে, ডাইন দিকে তাকাবে না, বাম দিকে তাকাবে না। এই আল্লাহ 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 আমার নবীর সিফাত কি বয়ান করে শোনেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহুম, এবং তার যারা সাথী আছে তাদের গুণ কি? আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফার, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে খুবই কঠিন, মারাত্মক কঠিন, খুবই বুনিয়ানুম মারসুস। মনে হয় যেন সীসাকলা প্রাচীর, তাদের চোখের দিকে তাকালে বেঈমানরা পর্যন্ত কম্পিত হয়ে যায়। তাদের হাকে বেঈমানদের কলিজার মধ্যে ভীতি সৃষ্টি হয়ে যায়, ঠিক না? আর আমরা মনে করি হুজুর এত রাগ অনকা, দেখেন না একটু যদি আমরা রাগ করি, হুজুর আমি হুজুর মানুষ, আমি রাগ হইবেন কে? হুজুর হুজুর মানি হলো উনি হাট বিক্রি করে দিস, উনি সবসময় নত হয়ে থাকবে, চুপচাপ থাকবে, বুঝেন? সব ঘুরে ঘুরে গেছে ভাই, ওলট পালট হয়ে গেছে, সব ওলট পালট হয়ে গেছে। অথচ শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা সবচেয়ে বড় বুজুর্গ মনে করি, যার বুজুর্গর ব্যাপারে কারোর কোনো ইশকাল ইখতিলাফ নাই, মতনৈক্য নাই, এই শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় দরবেশ ছিলেন জানেন? কত মারাত্মক দরবেশ। রাজা গৌর গোবিন্দ যখন সমস্ত খেয়াগুলিকে বন্ধ করে দিয়েছে, সুরমা নদীর মধ্যে কোনো খেয়া নেই, পার হওয়ার কোনো সুযোগই নেই, একটা খেয়াও রাখে নেই, যেন পার হতে না পারে। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছায়া দিলেন, জায়নামাজের উপরে সর হয়ে তারপর পানি দিয়েছেন। আল্লাহু আকবারের ধ্বনির চোখে রাজা গৌর গোবিন্দের তপ্ত তাও সব তছনছ হয়ে গেছে। দরবেশ আবার যোদ্ধা, বুঝাইতে পারছি। আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু, আল্লাহ পাক ওনার মাকামকে জান্নাতের মধ্যে উঁচা করে দেন। উনি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরমিয়ত এবং গরমিয়ত, শক্ত এবং নরম, এই দুই গুণের সমন্বয় তিনি ঘটিয়েছেন। চরমনের হাজার মুজাহিদ, যারা খাঁটি মুজাহিদ, তারা মুনাজাত দলে চোখের মধ্যে পানি, জিকিরের সময় চোখের মধ্যে পানি, মাওলার মোহাব্বতে সবসময় অন্তরটা ঝুঁকা, মাথায় পাগড়ি,
কথা ঠিক না? কিন্তু মাথা যখন পাগড়ি থাকে তখন তো নরম নরম থাকে, জিকিরের ময়দানে খুবই নরম নরম থাকে, কিন্তু মাথার পাগড়ি যখন কোমরে চলে আসে তখন আল্লাহর জমিনে আল্লাহর খায় দিন খায়। এর জন্য আসলে সমস্যা হলো আমাদের মুসলিম সন্তানদেরকে আমরা দিন বুঝাতে পারি নাই। এর কারণটা কি বলেন তো? এর কারণ 200 বছর পর্যন্ত ব্রিটিশের গোলামি করতে 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 বংশক্রমে বাবাকে গোলাম দেখছি, দাদাকে গোলাম দেখছি, তার পূর্বপুরুষ গোলাম, তার পূর্বপুরুষ গোলাম, এই গোলামি করতে 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 মানে ভেড়া এবং ছাগলের পালের সাথে চলতে 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 আমি আমার নিজের পরিচয় ভুলে গেছি। এমনকি দেখবেন মুসল্লি নামাজ পড়ে কপালে দাগ, তাকেও যদি প্রশ্ন করেন আপনি রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেন না, এই মিয়া হুজুর আপনি ধর্মের মধ্যে রাজনীতি নিয়ে আসছেন, হুজুর আপনাকে মনে করছি ইমাম সাহেব মৌলবী মানুষ, আপনি এটা করেন কেন? আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। অথচ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। তিনি মসজিদের ইমাম ছিলেন, ইমাম মানে নেতা। আমার নবী মসজিদের ইমাম ছিলেন, আবার বদরের ময়দান ওই একই নবী ইমাম ছিলেন। আমার নবী মসজিদে তালিম দিতেন, আবার যুদ্ধের ময়দানে যুদ্ধের নেতৃত্ব প্রদান করতেন। দেখেন না, আপনি ইতিহাস পড়েন। বর্তমানে তো আলহামদুলিল্লাহ পড়াশোনা খুবই সহজ, এমন কোনো বিষয় নাই যে বিষয়ের উপরে বই কিতাব লেখা নাই। একটু পড়াশোনা করেন আমার বাবারা, আমার যুবক বাবারা। এ যুবক, তুমি মুসলমানের সন্তান, চন্দন গাছের জন্মই চন্দন গাছ। চন্দন গাছ মাদার গাছ হয়ে জন্মগ্রহণ করে না, চন্দনের জন্মই চন্দন, সেকুনের জন্মই সেকুন, মাদার গাছ কাফলা গাছের জন্মই মাদার গাছ কাফলা, মুক্তার জন্মই হয় মুক্তা হইয়া, স্বর্ণ জন্মই হয় স্বর্ণ হইয়া, মুসলমানের সন্তান জন্মই হয় মুসলমান হইয়া। তুমি ভেরিয়া না, ছাগল না, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান না, ইয়াহুদি না, তুমি হিন্দু না, তুমি নাস্তিক না, তুমি মুসলমান। তুমি কি? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, আমি একজন, আমার পরিচয় মুসলমান। আমার পরিচয় কি ভাই? আমি বাঙালি, বাংলাদেশি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমোনাই, অমুক তমুক সব পরে, সব প্রথম পরিচয় আমি মুসলমান। এই মুসলমানের সাথে যদি আমার বাবার টক্কর লাগে, বাবা থাকবে না ইসলাম থাকবে? যদি ইসলামের সাথে মায়ের টক্কর লাগে, মা থাকবে না ইসলাম থাকবে? ইসলামের সাথে যদি স্বামীর টক্কর লাগে, স্বামী থাকবেন ইসলাম থাকবে? ইসলামের সাথে যদি স্ত্রীর টক্কর লাগে, স্ত্রী থাকবেন ইসলাম থাকবে? ইসলামের সাথে যদি আমার দলের টক্কর লাগে, ইসলাম থাকবে না দল থাকবে? ইসলামের সাথে আমার ব্যবসার টক্কর লাগে, ইসলাম থাকবে না ব্যবসা থাকবে? যদি বন্ধুর টক্কর লাগে, বন্ধু থাকবে না ইসলাম থাকবে? যদি ইসলামের সাথে আমার নেতার টক্কর লাগে, ইসলাম থাকবে না নেতা থাকবে? ইসলাম, ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। যেহেতু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা উটের গোশত খান নাই, একটু ঘৃণা লাগে। ইহুদির বড় আলেম, বিজ্ঞ জ্ঞানী, উটের গোশত খান নাই, ঘৃণা লাগে, ঘৃণা সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য উটের গোশত হালাল করছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু বললেন, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত উটের গোশত খাই নাই, একটু ঘৃণা ঘৃণা লাগে। আমি হালাল জানি, আমি হালাল মানি জানি,
কিন্তু আমার কাছে ভালো লাগে না, তোমরা খাও আমি খাবো না। আচ্ছা বলেন তো, এখানে যারা আছি আমরা সবাইকে উটের গোশ খাইছি? কই আমাদের ইসলামের কোনো ক্ষতি হয়েছে? ফরজের, ওয়াজিবের, সুন্নাতের, মুস্তাহাবের কিচ্ছু না, কোনো গুনাহ হয় না। মাকরুহ তাহরিমা তানজিহ কোনো গুনাহই তো হয় নাই, মুবাহ। খাইলে খাও, না খাইলে যাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা না খাওয়ার কারণে ধমক দিলেন কেন আল্লাহ? এই আয়াত নাযিল করলেন কেন? আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার এই মুসলমানিগিরিতে কাজ হবে না, তোমার এই মুসলমানিতে কাজ হবে না। যখন উটের গোশত হারাম করছি, তুমি না খেয়ে প্রমাণ করছো আল্লাহর হারামকে আমি হারাম জানি এবং না খেয়ে প্রমাণ করছি হারাম মানি। কি কথা ঠিক না? ইসলাম ধর্মে উটের গোশত হালাল করছি জানলে হবে না, তোমার খাইয়া প্রমাণ করতে হবে আল্লাহ পাকের হালালকে হালাল জানি এবং মানি। বুঝলেন? এবার দেখেন তো আমরা কত ইসলামের বিধানকে অবজ্ঞা করি, ফরজকে, ইসলামের কত ওয়াজিবকে অবজ্ঞা করি, ইসলামের কত বিধানকে মানি না। একটু খেয়াল করে দেখেন তো। এই যে এইমাত্র বললাম রাষ্ট্রের মধ্যে ইসলাম আছে কি নাই, কিন্তু যখনই বলি এই হুজুর, তার মানে তুমি অবজ্ঞা করছো, ইনকার করছো, তুমি অস্বীকার করছো, তুমি অস্বীকার করছো। এখন তোমাকেই প্রশ্ন করি, তোমার মধ্যে ঈমান আছে কিনা এটা আগে দেখো। দেখো, না মানা এক জিনিস, অস্বীকার করা ভিন্ন জিনিস। বাবার কথা যদি সন্তান না মানে, সন্তান কি হয়? বেয়াদব। কি হয়? যদি বলে এটা আমার বাবাই না, মারাত্মক, মারাত্মক, জারজ হয়ে যায়, অবৈধ হয়ে যায়। না মানলে বেয়াদব হয়, অস্বীকার করলে জারজ হয়, অবৈধ হয়। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে ফাসিক, সে কি হয়? যদি বলে নামাজ লাগে না, রোজা না রাখলে কি হয়? যদি বলে রোজা লাগে না, মদ পান করলে কি হয়? ফাসিক। যদি বলে মদ পান করা জায়েজ, বুঝেন? মারাত্মক। আজকে ইসলামের মধ্যে যা কিছু আছে যদি না মানো তুমি ফাসিক। আল্লাহ না করুক, অস্বীকার করো, লাগে না, নাই বাবারে আমার ফতুয়া না, তাহলে তোমার ঈমান থাকবে না। না মানো সেটা ভিন্ন কথা, পালন করতেছো না ভিন্ন কথা, নামাজ পড়ো না ভিন্ন কথা, রোজা রাখো না ভিন্ন কথা, পর্দা করো না ভিন্ন কথা, ইসলামী রাজনীতি করো না ভিন্ন কথা, কিন্তু খবরদার অস্বীকার করিও না, করিও না, সেটা ভিন্ন কথা। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নামাজ পড়ে না, তাতে কি আসে যে আমার আল্লাহর? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রোজা রাখে না, তাতে আমার আল্লাহর কি আসে যায়? কোটি কোটি মানুষ আমার আল্লাহ কি স্বীকার করে না, আল্লাহ কি, তাতে আমার আল্লাহ কি আসে যায় বলো তো? কিচ্ছু আসে যায় না। খবরদার গুমরাহ হইও না বাবা, ধ্বংস হইও না। এই দুনিয়ার সামান্য লোভে পড়িয়া নিজেকে ধ্বংস করিয়া দিও না। চরমনায় না গেলে কোনো অসুবিধা নেই, চরমনায় হুজুরের কথা না মানলে কোনো সমস্যা নেই, লেকিন খবরদার ইসলামকে অস্বীকার করিও না, ইসলামকে অবজ্ঞা করিও না, আমার নবী যা করছে অস্বীকার করিও না। কি হবেটা কি, কি হবে? কত লিডার হাইকোর্টের মাজারে পড়িয়া আছে, কেউ জিজ্ঞাসাও করেন। বাদ দেন, এই যে আমাদের আবুল মাল আব্দুল মুহিত সাহেব 2 বারের অর্থমন্ত্রী ছিলেন, মন্ত্রিত্ব হারাইয়া সিলেটে গেছেন, হুইল চেয়ার ধরার মতো কোনো নেতা কর্মী নেই, অথচ কত সেলুট, কত সালাম, কি কার আগে ব্যাগ ধরবে? বাবার দুনিয়া কিচ্ছু না, সব ফালতু। বিপদে পড়িয়া দেখো না, আজকে আজকে পড়িয়া দেখো। যে ছেলের জন্য করো, যে মেয়ের জন্য করো, যে স্ত্রীর জন্য করো, তুমি কি দেখো নাই
করোনার সময় ফেনীর এক ব্যক্তি চিটাঙে পেট্রোল পাম্পে কাজ করিয়া দোতলা একটা বিল্ডিং বানাইছে। যখনই পরিবারের সবাই জানছে করোনা হয়েছে, তাকে নিচের এক কামরার মধ্যে আটকায় দিচ্ছে। এখন বেচারায় পানি, হ্যাঁ আমার স্ত্রী একটু পানি দেন, একটু পানি। স্ত্রী কাছে যায় না। করোনা, প্রথমবার যখন করোনা হয়েছিল অবস্থা দেখেন না কি অবস্থা, স্ত্রী কাছে যায় না। স্বামী বলছে তোমার জন্য এত কিছু করলাম, জীবনটাকে ধ্বংস করলাম, তোমার সুখ শান্তির জন্য, তোমার শাড়ি গয়নার জন্য, কিন্তু এমন কোনো কাজ নাই যা করি নেই, আজকে এক গ্লাস পানি দাও না। স্ত্রী কাছে যায় না। বাস্তব ঘটনা বাংলাদেশের, এটা অন্য জগতের ঘটনা বলছি না, পেপার পত্রিকায় মিডিয়ায় দেখছেন আপনারা এই ঘটনা। এবার ছেলেকে ডাকে, বাবা একটু পানি, ছেলেও কাছে যায় না। বাবা 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 ডাকে, কিন্তু ছেলে কাছে যায় না। এবার মেয়েকে ডাকে, মা গ্লাস পানি দাও। কলিজা শুকায় গেছে, জিভরা শুকায় গেছে, সহ্য করতে পারি না। তোমার মাও তো আসে নাই, তোমার ভাইও আসে নাই, ভাবছি তুমি আমাকে পানি দিবা, কিন্তু মেয়েও তার কাছে পানি নিয়ে যায় নাই। পানি পানি করতে করতে পানি ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যখন পরিবার পরিজনের সবাই জানছে লোক মারা গেছে, তালা বদ্ধ করিয়া সবাই ঘরের থেকে পালায় গেছে, কাপন দাপনের ব্যবস্থা করে নাই। আমার যুবক বাবারা, আজকে যে বন্ধু বন্ধু বন্ধুর জন্য পাগল, একদিন বন্ধুর খেলাফ কোনো কাজ করিয়া দেখো, পরের দিন দেখবা বন্ধু তোমাকে হত্যা করিয়া ফেলাইছে। আজকে স্বার্থের জন্য ছেলে বাবাকে হত্যা করে, আজকে মেয়ে মাকে হত্যা করে, বন্ধু বন্ধুকে হত্যা করে, দল দলকে হত্যা করে, একসাথে নেতা কর্মী নেতা কর্মীকে হত্যা করে, কর্মীও নেতাকে হত্যা করিয়া ফেলে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বহুত বড় নেমখারাম। আসলে দুনিয়ায় কেউ আপন না, দুনিয়া থাকার জায়গা না, আগেকার কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। কত বড় লোক আজকে মাটির সাথে মিশিয়া গেছে, কত গরিব আজকে দুনিয়ার মধ্যে নাই, কত ধনী কত গরিব, কত শিক্ষিত কত মূর্খ, কত বড় বড় বাগা লিডার, কত দাম্ভিকতার সাথে জমিনের মধ্যে চলছে, এখন কোথায় পড়ে আছে কার খবর নাই। কেউ তাদের জন্য দোয়াও করে না, কবরের কাছে গিয়া জিয়ারত করে না। কবরের কি হালাত কেউ খবর নেয় না, খবর নিতে পারেও না, নিতে পারবেও না। বাবারে দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। বাবারে যে ঔষধ বানাইছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যে ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যে রোগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে, যে জজ সাহেব ফাঁসির রায় লিখছে সে জজও মারা গেছে, যে জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাকে কার্যকারী করছে সেও মারা গেছে। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমরাও দুনিয়াতে থাকতে পারবো না। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? তোমার মৌয়াতে কি উপায় হবে, কবরে কি উপায় হবে, কিয়ামতের ময়দানকে আরো শুনেছে জায়গা পাবা কি পাবা না? আমল আমার ডাইন হাতে পড়বে না বাম হাতে পড়বে। আমার নবীর হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করতে পারবা কি পারবা না? وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا
পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে যাইতে পারবা কি পারবা না? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি না নামাজ কাজার সংখ্যা বেশি? তোমার রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি? তুমি কি চক্ষু দিয়ে নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? কত গাঁজা সেবন করছো, কত মিথ্যা কথা বলছো, কত সুদ ঘুষ খাইছো, কত মদের পেয়ালা চুমুক মারছো? এই হাত দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই হাত দিয়া কত সুদ কত ঘুষ গ্রহণ করছো, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? এই হাত দিয়ে কত মদের পেয়ালা ধরছো? এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার যুবক বাবারা, ঘড়ির কাঁটা প্রতি সেকেন্ডে তোমাকে তেলা দেয়, তোমাকে সজাগ করিয়া যে আমি 1 সেকেন্ড নাই, আমি 1 মিনিট নাই, আমি 1 ঘন্টা নাই, আমি 1 দিন নেই, সপ্তাহ নেই, মাস নাই, বছর শেষ হয়ে গেল, কিন্তু আমার মাওলার দিকে অগ্রসর হইতে পারলাম না। এখনো মসজিদে ঢুকতে পারলাম না। দাড়ি তো পাকিয়া গেল, চুল সাদা হয়ে গেল, কবরের কিনারে চলে আসছে, কিন্তু মাওলাকে চিনতে পারলাম না। জুয়ানি চলিয়া যাইতে, জুয়ানি চলিয়া যাইতে আছে, এখন ইবাদত করা শুরু করলাম না। ও যুবক, আমার মাওলার কাছে যুবকদের সেজদা খুবই দাবি, আমার মাওলা খুশি হয়ে যায়। যুবকরা যখন আমার মাওলাকে সেজদা করে, আমার মাওলার কুদরতি পরটা ঠান্ডা হয়ে যায়, আমার মাওলা খুশি হয়ে যায়। ফেরেশতাদের কাছে গর্ব করে, দেখ ফেরেশতা, আমার বান্দা, আমার যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ছোট্ট মানুষ মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। দেখ আমার মহিলা আমাকে সেজদা দিতে ভুল করে নাই, আমার জুয়ান আমাকে সেজদা দিতে ভুল করে নাই। দেখ যুবক দাড়ি রাখার কারণে তার স্ত্রী চলিয়া গেছে, কিন্তু দাড়ির মধ্যে পোজ দেয় নাই। উস্তাদ ছাত্র কত টিটকারি করছে, কিন্তু নবীর প্রেমে দাড়ির মধ্যে পোজ লাগায় নাই। দেখ এত মেধা থাকা সত্ত্বেও দুনিয়ার দল করে নাই আল্লাহ। ওর বন্ধুরা গান বাজনা নিয়ে ব্যস্ত, আর আমার যুবক জিকিরের মধ্যে ব্যস্ত হয়ে গেছে। আমি মাওলাকে ডাক দেয় আল্লাহ, আমার মাওলাকে আল্লাহ বলি, আর ডাক দিলে আমার মাওলার কুদরতি পরটা ঠান্ডা হইয়া যায়। যেরকম বাচ্চা মাকে মা বলি আর ডাক দিলে মার কলিজা ঠান্ডা হইয়া যায়। আব্বুকে আব্বু, বাবাকে আর ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার মাওলাকে যখন তার বন্ধুরা ডাক দেয় মাওলা রে, অমনি আমার মাওলা ডাক দিয়ে লাব্বাইকা আব্দি, বান্দা আমি তোর কাছে হাজির আছি, বল তুই কি চাও। মাওলার কাছে বন্দা যা আছে আমার মাওলা সব তাকে দিয়ে দেয়। মাওলা রে, তোমার মহব্বত না নিয়া তুমি ডাক দিও না আল্লাহ। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, যদি মাওলা কিনিয়া কবরে যাইতেই পারো, মৃত্যু আসার খেয়া পড়িয়াই যাইতে পারো, ও আমার পর্দালের মা বোনেরা, আমার মাওলার ইবাদত করিও যদি মৃত্যু সইতেই পারো। আল্লাহকে মুমিন বান্দা মানে যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে,
আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা আমার বান্দা বান্দি এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, বোরখা পরিয়া কোন জান্নাত কামাই করছে, ইবাদত করিয়া কোন জান্নাত কামাই করছে, আমার যুবক আমাকে সেজদা দিয়া কোন জান্নাত কামাই করছে, দাড়ি রাখিয়া কোন জান্নাত কামাই করছে, হালাল হারাম তমিজ করিয়া কোন জান্নাত কামাই করছে। খবরদার ওই জান্নাত খানার না দেখাই আর হুডারে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা মানে যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা টাস টাস করে খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির রুডা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে, কখন যে শরীর থেকে রু বাইরে যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাকিয়া 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 আরশের নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। মান শারবা লাম ইয়াজমা বাদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশার লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? জান্নাতে বলেন মাওলারে তুমি যে ওয়াদা করছো তার চেয়ে অনেক বেশি আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো তুমি পালন করো নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারে আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখনো তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে, নূরের পর্দা ফাটাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতীর ধারা ধাক্কা ধাক্কি ভিড়াভিড়ি ব্যতীত প্রত্যেকের জায়গাতে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, তোমাকে এক নজর দেখার তৌফিক দিও। আমার মাওলা কি যে মজা, কি যে সুন্দর। এক নজর দেখার সাথে 40,000 বছর মধ্যে হুঁশ থাকবে। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, যদি কিছু দেখতে ইচ্ছে আমার মাওলাকে দেখার অপেক্ষায় থাকো। আমার মাওলায় পবিত্র, পবিত্র চক্ষু ছাড়া আমার মাওলাকে দেখা যাবে না। যদি মাওলাকে দেখতে চাও চক্ষুকে হেফাজত করো, চক্ষুকে পবিত্র রাখো, গুনাহ থেকে নিজে চক্ষুকে হেফাজত করো। আল্লাহ তৌফিক দিয়ে দেয়। কিন্তু আমার বেনুবাজি বাবারা, আমার পর্দারা মা বোনেরা, ও মুরব্বী বাবারা, ধনী বাবারা, গরিব বাবারা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি তওবা না করিয়া মৃত্যুর আসার খেয়া পড়িয়া যাও, আল্লাহ ডাকে ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া মদ পান করিয়া সুদ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই গেছে খবরদার, ওই জাহান্নাম খানা না দেখাইয়া রু কবজ করবি না।
নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা টান টান করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, হঠাৎ যদি কাউ শুনে বাদ পড়িয়া যায় হুঁশ থাকে না, যদি আগুন লাগিয়া যায় ঘরের মধ্যে হুঁশ থাকে না। লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপারি করতে বেশি মানুষ মারা যায়। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন তার সামনে সবকিছু দেখবে, আজরাইলকে দেখবে, তার ঠিকানা দেখবে, হুঁশ থাকবে। কাঁপতে থাকবে, 360টা মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে। রুডের করুন দৃষ্টিরা সালামের দিকে তাকাইয়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষার মাইয়ে ভর্তি হইলাম। আমার মনের মধ্যে কত স্বপ্ন ছিল, সচিব হব, ঢাকায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, আনন্দ ফুর্তিতে জীবন কাটাইয়া দেব। কিন্তু এই মেট্রিকের বছর, 9-এর বছর, আইয়ের বছরই তুমি আমার সামনে হাজির হয়ে যাবে। আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই আমার 10-এর ছাত্ররা দেখো নাই কত 9-এর ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার 9-এর ছাত্ররা তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা, তোমার সামনে তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ নানা, হে দাদা, তুমি তো তোমার নাতির জানাজায় উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি তোমার ছোট ভাইকে চিরতরে দাফন করিয়া ফেলাইছো। এরপরে তোমার কি হুঁশ আসবে না? ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, দুনিয়ার কাজে আর ব্যস্ত হব না, সারাদিন ইবাদত করব, তওবা করব, মাওলাকে নিয়ে জীবন কাটাইয়া দেব। আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাম বলেন, খবিস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কারোর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাম গোসা হইয়া রুডের উপরে এমন থাবা মারবে, থাবার সরে কলিজার রক বলে সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। ও বড় লোক বাবারা, যদি আমেরিকায় গিয়ে চিকিৎসা করো, লন্ডন গিয়ে চিকিৎসা করো, ওপেন হার্ট সার্জারি করো, ব্লাড পরিবর্তন করো, কিডনি চেঞ্জ করো, মাওলার রাজা থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার ছাত্র বাবারা দেখো না, তোমার সে কত অল্প বয়সী ছাত্র আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও বাবা, তোমার ছেলে আমার মাওলার পাগল, তুমি বাবা হইয়া কেন পারবা না? ও দাদা, ও নানা, তোমার নাতি আমার মাওলার পাগল, তুমি দাদা হইয়া কেন পারবা না? ও বড় ভাই, তোমার ছোট ভাই আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও মা, তোমার মেয়েও তো আমার মাওলার পাগল, তুমি মা হইয়া, নানি হইয়া, দাদি হইয়া কেন আমার মাওলার পাগল হইতে পারবা না? ও গরিব, তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? ও বড়লোক, তুমি কি দেখো না কত বড় লোক আমার মাওলার পাগল, তুমি বড় লোক হইয়া কেন আমার মাওলার পাগল হইতে পারবা না রে বাবা? ও অসুস্থ, তুমি কি দেখো না কত রুগ্ন মানুষ আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ, আমি ছোট ছিলাম, আমি বড় লোক ছিলাম, আমি গরিব ছিলাম, আমি অসুস্থ ছিলাম, আমি চাকরিজীবী ছিলাম, আমি ব্যবসায়ী ছিলাম,
এর জন্য আমি ইবাদত করতে পারি না। এই সমস্ত কোন কৈফিয়ত আমার মাওলার কাছে চলবে না। কত পাগল আছে হাজারো দুনিয়ার ব্যস্ততার মধ্যে আমার মাওলাকে এক মুহূর্তে ভোলে না। সারাদিন আমার মাওলা তুমি কি বাইন মাছ দেখো নাই? বাইন মাছ থাকে মাটির মধ্যে, কিন্তু মাটি তার গায়ে লাগে না। ঠিক আল্লাহ থাকে দুনিয়ার মধ্যে, বাজারে তোমাদের সাথেই থাকে, ঘরের মধ্যে তোমাদের সাথেই থাকে, ব্যবসা বাণিজ্যে তোমাদের সাথেই থাকে, কিন্তু দুনিয়া তাদের কলমের মধ্যে ঢোকে না। সবসময় আমার মাওলা, আমার মাওলা, আয় খোদা মুঝসে মুঝকো दूर कर, मुझसे तुझको एक नजर मौला रे। বাবার কি নিয়ে রওনা করছো? মন বুঝতে চায় না। মন কি বুঝলে? মন 1,02,24,000 পয়গাম্বার কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। ওরে মা, কবরের মধ্যে কত আযাব দেখা যায়। আমার দাদা জানু রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটা সত্য ঘটনা বয়ান করছে। আমার দাদা জানের বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব বলতে আছে, বেয়াই হিসেবে একটা ঘটনা শোনা, আজীব ঘটনা। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, সারাদিন টাকা টাকা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে কাপন দাপন পরে যখন দাপন করিয়া ফেলাইছে, দাপন করিয়া যখন সবাই ঘরে চলে আসছে, তার ছেলে বলছে, বড় ছেলে বলছে, আমার 1,000 টাকার একটা চেক পড়িয়া গেছে। আসলে মাওলার কুদরত দেখাবার জন্য এই সমস্ত ঘটনা ঘটায়া দেয়। কারণ আমার 1,000 টাকার চেক পড়িয়া গেছে, এই মাত্রই দাপন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ? এ তো পাকিস্তান আমলের আগের কথা, অনেক অনেক আগের। তখনকার 1,000 টাকার দাম অনেক বেশি। সবাই পরামর্শ ভিত্তিতে কবর খনন শুরু করছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই আমিও তাদের সাথে কবরের কাছে গেলাম। যখন মাটি আস্তে আস্তে সরানো শুরু করছে, হঠাৎ কবরের মধ্য থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু করছে। আমরা মনে করলাম এগুলি কিছু না, মনে হয় গ্যাস, মনে অন্য কিছু হয়েছে। বেয়াই সাহেব মাটি সরাবার পরে যখন আস্তে আস্তে কবরতে সরানো শুরু করছে, লাশের দিকে নজর পড়ার সাথে সাথে দেখলাম লাশের জিহ্বাটা টানিয়া নাভিস্থানে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙে একত্রিত করিয়া ফেলাইছে, চেহারাটা আগুনে ধরিয়া গেছে। আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থা যারা দেখে সবাই চিল্লা দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। বেয়াই সাহেব 15-20 দিনের মধ্যে আমার মুখে মুখে খানা পিনা বাবার বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফরমান, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, তখন সাহাবাদের মধ্যে এমন হায়বাত চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। রাবি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আলোচনা করতেছিলেন, সাহাবাদের চিল্লাচিল্লির কারণে আমি শুনতে পাইতেছিলাম না। যখন সবার চিল্লাচিল্লি শেষ হয়ে গেল, আমি আমার কাছের একজনকে প্রশ্ন করছি, নবী কি আলোচনা করছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। এই আলোচনা শোনার সাথে সাথে সবাই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আজকে খালি পা জমিনের মধ্যে হাঁটতে পারি না, পায়ের মধ্যে ব্যথা লাগে। পাথুরি জমিনের মধ্যে খালি পায়ে হাঁটতে পারি না, পায়ের মধ্যে আঘাত লাগে। আজকে খালি বিছানায় শুইতে পারি না, শরীরের মধ্যে ব্যথা লাগে। আজকে বালিশ ছাড়া শুইতে পারি না, মাথার মধ্যে ব্যথা লাগে।
ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারি না। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি কবরের মধ্যে 99 সাপের কামড় শুরু হইয়া যায়, যদি কবরের মধ্যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, যদি কবরের দুই পাশের মাটি চাপ দিয়া বসে, ওই আযাবটা আমরা কেউ সহ্য করতে পারবো। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে জমিনের মধ্যে ঝালঝালা পয়দা হইয়া যাবে। জমিন সমস্ত মানুষগুলিকে কিয়ামতের ময়দানে ফিকিয়া ফিকিয়া মারতে থাকবে। মানুষ কিয়ামতের ময়দানে উঠিয়া কি হইল, কোথায় আসলা? মানুষের বুঝতে পারবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর দিবে না, ছেলেও মার খবর দিবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবেন মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা আওয়াজে বলবো, ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মদের উম্মতের দিকে যাইতে আছে। এই আওয়াজ আমার নবীর কানে ঢোকার সাথে সাথে আমার নবী সিজদায় পড়ে বলে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছে, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকে খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, এমনকি নবীরাও তার সন্তানের কথা ভুলিয়া যাবে, নবীরাও তার উম্মতের কথা ভুলিয়া যাবে, সবাই সবার কথা ভুলিয়া যাবে, কিন্তু তোমার আমার নবী তোমার আমার কথা ভুলবে না। শুধু বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি? যেই নবী কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবার, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাট 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ বললেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তামকু ফাতাবাকু। এ আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেঁকা তেরা করিয়া বলো, মাওলা রে মাওলা রে মাওলা রে, ও মাওলা রে, তোমাকে তো পাইলাম না, গুনাহ খাতা মাফ করাইতে পারলাম না, ঠিক মতো করতে পারলাম না, নামাজের মধ্যে হুজুরি কল্প পয়দা করতে পারলাম না। আল্লাহ
যদি কান্নার মতো কান্তি পারো, আমার মাওলা কত দয়ার মাওলা, কত মেহেরবান মাওলা, এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা। যদি সাগরের পানির মতো গুনাহ করো, যত বৃষ্টি পড়ছে, যত বৃষ্টি পড়তে আছে, যত বৃষ্টি কিয়ামত পর্যন্ত পড়বে, এই বৃষ্টির ফোঁটা পরিমাণ যদি গুনাহ করিয়া ফেলাও, গোটা দুনিয়ার বালু পরিমাণ যদি গুনাহ করিয়া ফেলাও, গোটা দুনিয়ার গাছপালার পাতা সম পরিমাণে যদি গুনাহ করিয়া ফেলাও, আর গোটা দুনিয়ার ঘাস পরিমাণে যদি গুনাহ করিয়া ফেলাও, আর যদি আমার মাওলার কাছে তওবা করার মতো তওবা করতে পারো, আমার মাওলার কাছে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ড দেরি হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইবুনা যানবে কামাল্লা জানবালা, আল্লাহর কাছে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ড দেরি হয় না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, মাওলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি কি জানো জাহান্নামের আগুন কত কঠিন, কত তেজের আগুন? আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে। আর জাহান্নামের আগুন সম্পর্কে কোরআনের পাকের মধ্যে আল্লাহ পাক ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলি ওয়ালাল আফিদা, জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন, শরীরের যে কোনো জায়গা লাগার সাথে সাথে ধাউ দাউ ধাউ দাউ করিয়া কলিজা পুরিয়া সারকার হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাম মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।